আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমার ক্লাসটি দেখছেন সবাইকে সোহাগ অনলাইন ইংলিশ টিউটোরিয়াল ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। ক্লাসটি কিন্তু অবশ্যই স্পোকেন ইংলিশের উপর। আপনারা এই প্রগতিশীল বিশ্বে এবং একবিংশ শতাব্দীর এই ডাইনামিক ওয়ার্ল্ডে আপনারা নিজেদেরকে অবশ্যই অ্যাডজাস্ট করতে চান, নিজেদেরকে অত্যন্ত এগিয়ে নিয়ে যেতে চান। আপনারা সেই এগিয়ে নেওয়ার অন্যতম ক্যাটালিস্ট কিন্তু আপনার একটি কমন ল্যাঙ্গুয়েজ। সেই কমন ল্যাঙ্গুয়েজটি কিন্তু ইংলিশ, এবং সেই কমন ল্যাঙ্গুয়েজে আপনাদের কিন্তু এক্সপার্ট হতে হবে। এবং কিভাবে সেই কমন ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হওয়া যায় সে কারণে কিন্তু সোহাগ অনলাইন ইংলিশ টিউটোরিয়াল বদ্ধপরিকর, এবং সে কারণে বিভিন্ন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে থাকি। আজকের ক্লাসটি কিন্তু ওই ধরনের একটি মহামূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যেই ক্লাসটি থেকে আপনি একটি বাংলা বাক্যকে বা হাজারো বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে তৈরি করা যায়, কিভাবে নিজের জড়তা দূর করা যায়, কিভাবে এই সেন্টেন্সটি বারবার প্রয়োগের মাধ্যমে আপনি হয়ে উঠতে পারেন একজন প্রগতিশীল, একজন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, এবং প্রগতিশীল একজন নেটিভ স্পিকারের মতো একজন ইংরেজি বলা একজন ব্যক্তিত্ব। তাহলে কিন্তু এই ক্লাসটি আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তো চলেন দেখি, আমরা সরাসরি বোর্ডের দিকে চলে যাচ্ছি। আমরা প্রথমে স্ট্রাকচার, আপনাদের সামনে আমি কিন্তু স্ট্রাকচারটি লিখব। যেমন অনেক সময় আমাদের বাস্তব জীবনে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষদেরকে অনেক সময় কটূক্তিমূলক কথা বলার চেষ্টা করি। যেমন ভাতই পাও না, চা তো দূরের কথা। ভাতই পাও না, চা তো দূরের কথা। পরীক্ষায় পাসই করতে পারো না, এই প্লাস তো দূরের কথা। তুমি পরীক্ষায় পাসই করতে পারো না, তুমি তো আবার গোল্ডেন প্লাস তো দূরের কথা। এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে আমরা সেটাকে ট্রান্সলেট করব, সেই নিয়মটি কিন্তু এই নিয়মটি। তাহলে খেয়াল করেন, স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা প্রথমে কিন্তু সাবজেক্টটি লিখব। সাবজেক্ট প্লাস ক্যান নট oblique could not plus mv1 let alone প্লাস আমরা এক্সটেনশন এখানে লিখব। তো সুপ্রিয় দর্শক দেখেন, এখানে আমরা কিভাবে লিখতে পারি। সে এক মাইল হাঁটতে পারে না, সে 1 মাইল হাঁটতে পারে না, 10 মাইল তো দূরের কথা। তাহলে আমরা এখানে সাবজেক্ট কিন্তু হি, তারপর আমরা কি লিখব, ক্যান নট, হি ক্যান নট, mv1 হাঁটা এখানে ভার্ব, হি ক্যান নট ওয়াক, কয় মাইল, আ মাইল, হি ক্যান নট ওয়াক আ মাইল। তারপর স্ট্রাকচারে let alone 10 মাইল 10 miles, he cannot walk a mile let alone 10 miles. সে হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা। তাহলে এই ধরনের আমরা বাক্যকে কিভাবে লিখব, সে হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা। হি cannot walk let alone run, he cannot walk let alone run, সে মোবাইল ফোনই কিনতে পারে না, কম্পিউটার তো দূরের কথা। he cannot buy a phone let alone computer, he cannot buy a phone let alone computer, সে বাংলায় বলতে পারে না, ইংরেজি তো দূরের কথা। he cannot speak Bengali let alone English, he cannot speak Bengali let alone English, he cannot speak Bengali
লেট অ্যালোন ইংলিশ। সে পরীক্ষায় পাসই করতে পারে না, এ প্লাস তো দূরের কথা। হি ক্যান নট পাস ইন দ্য এক্সামিনেশন, লেট অ্যালোন এ প্লাস। হি ক্যান নট পাস ইন দ্য এক্সামিনেশন, লেট অ্যালোন এ প্লাস। সে মোটর সাইকেল চালাতে পারে না, উড়োজাহাজ তো দূরের কথা। হি ক্যান নট ড্রাইভ মোটরসাইকেল, let alone aeroplane. He cannot drive motorcycle, let alone aeroplane. He cannot drive motorcycle, let alone aeroplane. তাহলে সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা কিন্তু এই সহজ এবং প্রাঞ্জল উদাহরণের মাধ্যমে আপনারা নিশ্চয়ই অতি সহজেই কিন্তু বুঝতে পেরেছেন কিভাবে লেট অ্যালোন শব্দটি ব্যবহার করে আমরা সহস্র বাক্যকে কিভাবে অতি সহজে ইংরেজিতে রূপান্তরিত করতে পারবো। তো ক্লাসটি নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যদি আপনাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনাদের যারা নিকটজন রয়েছে, যারা ইংরেজিতে অনেক বেশি ভালো করতে চায়, তাদের কাছে ক্লাসটি পৌঁছে দেওয়ার জন্য কিন্তু ক্লাসটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং ক্লাসটিকে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কারণ ক্লাসটি কিন্তু আমি অত্যন্ত প্রান্তিক পর্যায় থেকে, অত্যন্ত গ্রামের রিমোট অ্যান্ড ডিস্টেন্ট পার্ট থেকে কিন্তু আপনাদের জন্য ক্লাসটি কিন্তু সরবরাহ করেছি বা করতেছি, যেখানে অত্যন্ত সুবিধা বঞ্চিত শ্রেণীর শিক্ষার্থীরা যেখানে পড়াশোনা করে। কিন্তু আমি কিন্তু এই সুবিধা বঞ্চিত শ্রেণীদের জন্য ভালো কিছু করতে চাই, এবং সেই ক্ষেত্রে আপনাদের সাপোর্ট কিন্তু আমার একান্ত কাম্য। তো সোহাগ অনলাইন ইংলিশ টিউটোরিয়ালে আবারও যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মহামূল্যবান ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।